একদা এক গ্রামের কোণে এক হত দরিদ্র পরিবার বাস করত। তারা মাটির হাঁড়ি পাতিল বিক্রি করে তাদের জীবন চালাতো। পরিবারটি খুবই গরিব ছিল বিধায় তারা আধপেটা খেয়ে থাকতো। মাটির বাসন নেবে গো, মাটির বাসন? না, কেউ তো মাটির বাসন কিনতেছে না। অনেকটা পথই তো হাঁটলাম, শরীরটা যে আর চলছে না। যাই, বাড়ি যাই। বাবা, আমার জন্য খেলনা এনেছো? না মা, আজ তো আমার আনতে মনে নেই, তবে কাল অবশ্যই খেলনা আনবো। সারাদিন তো তোমার পথ চেয়ে বসে রইলাম, তা বিক্রি কেমন হলো? বাজার কিছু এনেছো? রান্না বসাতে হবে। হ্যাঁ, না রে বউ, আজ একটা হাড়েও বিক্রি হয়নি। এ কি বলছো গো? তবে আজ আমার না খেয়ে থাকবো? আধ পেটা খেয়ে তো রয়েছি, এখন কি না খেয়ে থাকতে হবে নাকি? ছোট মেয়েটার মুখের দিকে আর তাকানো যাচ্ছে না। মেয়েটা আমার একদম শুকিয়ে গেছে। কি আর করার, যাই কিছু হেঁচে শাক তুলে আনি, দেখি পাই কিনা। যাও, তুমি ঘরে গিয়ে গলাটা ভিজিয়ে নাও। আশেপাশের সব জায়গায় তো দেখলাম, কোথাও হেঁচি শাক, কলমি শাক, কচু শাক কিছুই তো পেলুম না। সব তুলে শেষ করে ফেলেছি, এখন কোথায় পাবো? যাই জঙ্গলের দিকটাই দেখি, নয়তো আজ না খেয়ে থাকতে হবে। আরে এ কি, এত হেঁচি শাক! বাহ, শাকগুলি কত সুন্দর, যাই তুলে ফেলি। এ কি, তোমার সাহস তো কম নয়! তুমি আমার বাসার সাজানো প্রাকৃতিক সৌন্দর্য ছিঁড়ে নষ্ট করছো। আমি তোমাকে এর জন্য শাস্তি দিব। আমাকে দয়া করুন পরি দিদি, আমি যে ক্ষুধার্ত, তাই কিছু না বুঝেই ছিঁড়ে ফেলেছি। আমরা যে গরিব, তাই এই হেঁচি শাকগুলি তুলে না নিয়ে গেলে আমার স্বামী ও সন্তানদের যে না খেয়ে থাকতে হবে দিদি। তোমার পরিবার না খেয়ে থাকবে? তুমি মনে হয় খুবই দুঃখী। বেশ, আমি তোমার ঝাঁকি সোনার শাকে ভরিয়ে দিলাম। এতেই তোমার সব দুঃখ দূর হয়ে যাবে, তোমাদের আর না খেয়ে থাকতে হবে না। তবে মনে রেখো, এই জঙ্গলে আর এসো না। এই দেখো গো, কি এনেছি, সোনার শাক। আমাদের আর আট পেটা খেয়ে থাকতে হবে না। আমাদের দুঃখ বুঝি এবার দূর হলো। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।